আমি মনে করি আসলে বিজনেসের প্রণোদনা আমরা আসলে বিজনেসম্যানরা বা ওভারঅল আমার দরকার নেই। আমার যেটা দরকার, যেটা আমি একটু আগে বললাম যে লোন ফ্যাসিলিটি, মানুষ যারা লোন নিতে চায় 10 লাখ টাকার লোন রিনিউয়েবল এনার্জিতে কোনো সিস্টেম নাই। সো এই জায়গাতে যদি কাজ করা যায় বা থাকলেও এটা খুবই অল্প পরিমাণ, মানুষ জানে না এই জায়গাতে কাজ করা, বিশেষ করে সোলার ইরিগেশনে। এটাকে যদি আমি চাই যে সোলার ইরিগেশনে গভর্নমেন্টের একটা বড় ভর্তুকি, বিশেষ করে ইরিগেশনে একটা বড় ভর্তুকি আছে ডিজেলের ক্ষেত্রে, গভর্নমেন্টের অনেকগুলো প্ল্যান আছে। বাট তারপর আমি মনে করি এইটাকে একটু যদি ছড়াই দেওয়া যায় তাহলে ডিজেলের ইম্পোর্ট কমবে বা আমাদের লোকাল ডিজেল কনজামশনটা কমবে। প্যারালালে আমি যেটা মনে করি যে আমাদের বিশেষ করে আগামী 10 বছর আমি যদি সোলার অথবা রিনিউয়েবল এনার্জি রিলেটেড যে প্রোডাক্টস, এই জায়গাটাতে আমি মনে করি ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেওয়া উচিত। এখানে গভর্নমেন্ট খুব বেশি ট্যাক্স পায় না, কিন্তু কিছু হইলো যেটা আছে এটা আমি মনে করি এটা বেশ ভালোই আছে। বিশেষ করে প্যানেলের ক্ষেত্রে এটা 11%, কিন্তু ওই এখন আবার ওজনের সাথে তুলনা করলে এটা হয়ে যায় অনেক বেশি, 26%, 27%, ইভেন 30% হয়ে যায়। ইনভার্টারের ক্ষেত্রে আপ টু মানে মোর দেন 40%। সো এই জায়গাটাতে আমি তো আসলে সোলার আমি বলতেছি এটা খুব মানুষ যাতে নেয়, আবার প্যারালালি আমি এই জায়গার মধ্যে টেক্সিং করে রাখছি, কারণ এটা তো লোকালি তৈরি হচ্ছে না। ম্যাক্সিমাম সোলারের ডিভাইসগুলো তৈরি হচ্ছে না বাংলাদেশে, কারণ তৈরি করা কস্ট ইফেক্টিভ না বা ভায়াবল না। সো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে। এগুলো কিন্তু একসময় অনেক কম ট্যাক্স ছিল, আস্তে আস্তে করে করে ট্যাক্সগুলো বেড়ে গেছে। সো এইটা আমি মনে করি 10 বছরের জন্য যদি আমরা একটা ফেসিলিটি দেই যে হ্যাঁ 10 বছর পর আমি আর এটা দিব না, সো মানুষ নিয়ে নিক, এবং মানুষ যদি এটা নিতে পারে, কারণ এই মুহূর্তে রিনিউয়েবল এনার্জির সোলারের প্রাইস ইজ ভেরি মাচ কম্পিটিটিভ এবং এটা খুবই মানুষের জন্য নেয়ার মতো। সো এইটাতে ট্যাক্সটা যদি তুলে দেই, ট্যাক্সটা তো আলটিমেটলি মানে আমার মানে গভর্নমেন্টের বেনিফিট যদি অন্যদিকে হয় তাহলে এখানে ট্যাক্স দরকার নেই। আমি